আসসালামু আলাইকুম। আপনাদের টিম কি শুনলাম নেপালে যাবে, কি আছে খেলা? আচ্ছা, আমাদের র্যাঙ্কিংয়ের জন্য মালদ্বীপে ওমেন্স চ্যাম্পিয়নশিপ নেপালে এটা শুরু হবে 22 থেকে 27 মে। আচ্ছা, এটার উদ্দেশ্যে আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি এবং আমরা খুব শীঘ্রই 30 তারিখ থেকে আশা করছি একটা ক্যাম্পেইন শুরু করব। এবং আমাদের যে ন্যাশনাল টিমটা আগের আছে 14 জনের, তার সঙ্গে আরও 6 জন করে 20 জনের একটা ক্যাম্পেইন শুরু করব। এবং এরপরে আমাদের ছেলেদের একটা পাকিস্তানেও র্যাঙ্কিংয়ের খেলা আছে, সেটাতেও আমরা আশা করি অংশগ্রহণের চেষ্টা করছি আমরা। আচ্ছা, এটা 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 তো কাবা খেলা না? কাবা। কাবা। আচ্ছা, তো নেপালে কয়টা দল খেলবে? নেপালে কতগুলো দল খেলবে এখনও কনফার্ম না আমাদের, কিন্তু সবাই যেটা র্যাঙ্কিং, যেহেতু এশিয়ার সবাই অংশগ্রহণ করবে এবং র্যাঙ্কিংয়ের জন্য তারা খেলবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে কাভাতে আমরা ডিসেম্বরে যেটা খেলা হলো আমাদের, এটাতে আমরা চ্যাম্পিয়নশিপে, কাভা কাপ চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করে প্রথম আমরা বাংলাদেশের একটা পদক নিয়ে আসছিলাম মেয়েদের জন্য, ব্রোঞ্জ পদক, যা আমার দেশের জন্য প্রথম। এবং এই কারণে আজকে, এবং তারপরে আমাদের যে কাবাটা খেলা হয়েছিল, সেই কারণে আজকে ক্রিয়া যে মান্থলি যেটা ভাতা, ক্রিয়া বেতনের আওতাভুক্ত চলে আসছে আমাদের প্লেয়ারগুলো। কারণ আমাদের তার জন্য সরকারকে ধন্যবাদ যে আমাদের মেয়ে 14 জন এবং ছেলে 14 জনকে তারা মান্থলি ভাতার মধ্যে এনেছে। হ্যাঁ। এই জন্য সরকারকে, আমাদের ভলিবল ফেডারেশন থেকে তাকে ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনারা ওইখানে ব্রোঞ্জ জিতছেন, হ্যাঁ, এখন ওইখানে মালদ্বীপে কয়টা ম্যাচ জিতছিলাম আমরা? আমরা মালদ্বীপে 6টা ম্যাচ, 6টা টিম ছিল। একটা টিম ছিল কিন্তু যে কোনো কারণে 2টা টিম আসতে পারে নাই। আচ্ছা। 6টা টিমের মধ্যে আমরা লিগ বাই খেলা হয়েছিল। আচ্ছা। হওয়ার পরে লাস্ট ম্যাচে আমরা আফগানিস্তানকে পরাজিত করে আমরা ব্রোঞ্জ জিতছি। আচ্ছা, আর ছেলেরা পদক পেলো কোন হিসাবে? না, ছেলেরা পদক পায় না। না, ছেলেরা যে টাকা পাচ্ছে ওটা তারা যেহেতু ন্যাশনালের অংশগ্রহণ করেছিল, আমাদের বাংলাদেশে যেহেতু ন্যাশনাল কাভা খেলা হয়েছে, আচ্ছা, এইভাবে র্যাঙ্কিং করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা অনেক এগিয়ে আছে, হ্যাঁ, এবং তাদের ভবিষ্যতে যে খেলোয়াড়গুলি ভাতা পেয়েছে তাদের জন্য খুব ভালো একটা দিক যদি সরকার এটার দিকে খেলে এবং তারা খেলাতে মনোযোগী হবে এবং প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে খেলোয়াড়দের মধ্যে। আচ্ছা। আমরা যেহেতু একসাথে সবাই থাকবে না, এই প্রতিযোগিতা বেড়ে যাওয়ার জন্য খেলাটা উন্নত হবে, হিসাব করে ভলিবলে আরও ছেলেদেরকেও পুরস্কৃত করা হয়েছে। এখন যেহেতু মালদ্বীপে ব্রোঞ্জ জিতছেন, এখন তাহলে নেপালে তো ভালো করে একটা চ্যালেঞ্জ দাঁড়াইছে না? আপনি চ্যালেঞ্জিংয়ের ব্যাপারে এটা দাঁড়িয়েছে আমাদের জন্য, এবং আমরা আশা রাখি যে আমরা শর্ট টাইমে একটা প্র্যাকটিস করে আমরা নেপালে আরও ভালো রেজাল্ট করতে পারবো, এই আশা রাখছি আপনাদের। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এই দলটাই তো খেলে আসছে যে, জি, আমাদের আপনি তো ওই দলের কি ছিলেন? আমি এই দলের ম্যানেজার ছিলাম। আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আমিরুল হোসেন আপন। আচ্ছা, আচ্ছা। আপনি ফেডারেশনে? আপন হিসাবে আমাকে সবাই চিনে। আর ফেডারেশন কি পোস্টে আছেন? ফেডারেশনে ইসি মেম্বার, আচ্ছা। এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি, এবং একজন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন খেলোয়াড় ছিলাম জাতীয় দলে। আমার জাতীয় দলের আগে আমি ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। আমি এখানে 85 থেকে ঢাকায় সেই সময় খেলার পরিচয় আমাদের বড় পরিচয়। আচ্ছা। এসি মেম্বার অন্য মেম্বারকে খেলাটা পরিচয় দিতে, খেলোয়াড় পরিচয় দিতে বেশি মানে আগ্রহ লাগে এবং ভালো লাগে। আর জাতীয় দলে কতদিন খেলছেন? আমি জাতীয় দলে ওইভাবে খেলি নাই, কারণ ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পরে আমি বিজনেসে, ব্যবসায়িক কাজে জড়িত হওয়ার পরে আসলে খুব একটা বেশি দিন খেলা হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি আমরা নেপালে ভালো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার দোয়া রাখবো, দেশবাসীর প্রতি দোয়া চাই যে নেপালে যেন আমরা ভালো করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।